প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর আরও একটা প্রশ্ন দেখব। দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন, যেখানে সময় বলা রয়েছে 1 ঘন্টা 30 মিনিট এবং পূর্ণমান রয়েছে 40। দেখো প্রশ্নটি কেমন রয়েছে। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম বাংলা রাজনৈতিক পত্রিকা হচ্ছে সোমপ্রকাশ। উডের নির্দেশনামা পেশ করা হয় 1854 খ্রিস্টাব্দে। কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়েছিল উইলিয়াম বেন্টিংয়ের আমলে। হুল শব্দের অর্থ বিদ্রোহ। ভারতীয় চলচ্চিত্রের জনক দাদা সাহেব ফালকেকে বলা হয়। নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক রণজিৎ গুহ। নব্যবঙ্গ প্রতিষ্ঠা করেছিল ডিরোজিও। ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রথম সংঘবদ্ধ বিদ্রোহ ছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহ। মুন্ডা বিদ্রোহের নেতা ছিল বিরসা মুন্ডা। হুতুম পেঁচা ছদ্মনাম ছিল কালীপ্রসন্ন সিংহের। একটি বাক্যে উত্তর দেওয়া বলেছে 1 গুণ 6। দেখো পরবর্তী পেজ। ভারতীয় চলচ্চিত্রের প্রথম নির্বাক চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র। দিকু কারা? বহিরাগত মহাজনদের সাঁওতালরা দিকু বলতো। বিধবা বিবাহ আইন পাশ করেছিল লর্ড ডালহৌসি। ধরতি আবা নামে পরিচিত বিরসা মুন্ডা। খুদকাঠি কি? জমির যৌথ মালিকানার একটি প্রথা। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? দ্বারকানাথ বিদ্যাভূষণ। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রামমোহন। ব্রহ্মানন্দ নামে পরিচিত কেশবচন্দ্র সেন। 2 নম্বরের কোন প্রশ্ন রয়েছে দেখো। সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য লেখো। চুয়াড়দের বিদ্রোহের কারণ কি? নব্যবঙ্গ আন্দোলন কি? টিকা লেখো উডের ডেসপ্যাচ। মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব লেখো। ভিভিআই সবগুলি। 4 নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো। ইতিহাসের উপাদান রূপে জীবনের ঝরাপাতার গুরুত্ব কতখানি? হুতুম পেঁচার নকশা গ্রন্থে কিভাবে তৎকালীন সমাজের চিত্র ফুটে উঠেছে? ব্রিটিশরা কি উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিল? 19 শতককে বাংলার নবজাগরণ কি প্রকৃত নবজাগরণ বলা যায়? অবশ্যই দেখবে। 8 নম্বরের জন্য দেখো কোন প্রশ্ন। প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কি বোঝো? উচ্চশিক্ষা প্রসারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা। ধর্ম সংস্কারে স্বামী বিবেকানন্দের ভূমিকা বা আধুনিক ইতিহাস চর্চার উপাদানগুলি। এছাড়াও গুরুত্বপূর্ণ সাঁওতাল বিদ্রোহের কারণ, ফলাফল, গুরুত্ব। ভিভিআই সবগুলি পরীক্ষার জন্য। আমরা এখন দেখছিলাম দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন।